হ্যালো ভিউয়ার্স, আজকে একটা আনবক্সিং করব। আনবক্সিংটা হলো এই যে এটা হলো ফ্ল্যাশ, এটা TT685N এই গোডক্সের এই ফ্ল্যাশটা নিয়ে আসলাম ডিএসএল ক্যামেরার জন্য। আমার ক্যামেরায় ফ্ল্যাশটা কাজ করতেছিল না, এই জন্য ভাবছিলাম যে ক্যামেরাটা বদলাবো কি না। এইসব মিলাই ঝিলাই দোকানে গেছিলাম। এটা আমার ক্যামেরা নাইকন। এটা গেছিলাম দোকানে, যাওয়ার পর বলছে যে আপনার ক্যামেরা ঠিক আছে, ক্যামেরা তো ছবি উঠছে। আমার একটু হাই কোয়ালিটির ছবি তুলতে গেলে একটু ফ্ল্যাশিং, কিন্তু আমার ফ্ল্যাশিং পয়েন্টটা কাজ করছিল না, তাই এটা কিনে আনলাম। তা আমি আপনাদের এই আনবক্সিংটা একটু দেখাবো। দেখেন, এটা হলো TT685N। এটা কিনে আনলাম সেই B&H, আমি সেই নিউ ইয়র্কের B&H স্টোর থেকে নিয়ে আসলাম। এটা একটা আনবক্সিংটা দেখাবো। এটা হলো বক্স, আমরা একটু বক্সটা খুলবো। বক্সটা খুললে যেটা দেখা যায় এইরকম একটা, এইটাই মেইন বক্স, আর এর সাথে একটা ম্যানুয়াল থাকে, আর থাকে হলো সিলিকন একটা থাকলো। আর আমাকে এর সাথে আর একটা বলছে যে এটা কিনে নিতে, এটা ওই ফ্ল্যাশের মাথায় দিলে নাকি লাইটটা স্প্রিডিং হয়ে যায়। তো তখন এটা আবার $10 দিয়ে কিনলাম। আর এইটা গোডক্স, এইটা কিনলাম হলো কত টাকা, এটা হলো $110। আর তার সাথে মানে ট্যাক্স মিলা মনে হয় 10-12 টাকা লাগছে। এইসব টোটাল মিলা $137 গেছে। এর সাথে এইসব আনুষঙ্গিক কিছু দিছে। আর এই ডক্সটার দাম নিছে $110 নিছে। তো চলুন আমরা একটু সেট করে দেখাই কিভাবে কাজ করতেছে। তো আমরা এইটা প্রথমে এই দেখেন, এটা খুলে নিব। খুলে নেওয়ার পর দেখেন একটা প্লাস্টিকের কৌটার মতো, এটা ওর মাথায় যখন দেওয়া যাবে ফ্ল্যাশে, তখন ওটা খুব ভালো কাজ করবে, লাইটটা বেশি হবে। তাহলে এখন দেখি আমরা এটা খুলে ফেলি। এটা খুললে পুরো একটা সলিড বক্স, এই সলিড অংশটা এটা। আর এর মধ্যে একটা অতিরিক্ত একটা শু আছে, দেখেন। এটা আমি কখন কাজে লাগবে কিনা জানি না, তো আমি এটা কাজে এখন লাগাবো না, এটা রেখাই দিয়ে যা আছে থাক। আমি মেইনলি এটা আমি আমার ক্যামেরা নাইকন D56 ক্যামেরায় লাগাবো। এইটা হলো মেইন থিংসের হলো এইখানে দেখেন, এইটা কিন্তু দেখেন এই যে লাল যে দিক, এই দিক বাঁকা করা যায় 90 ডিগ্রি, আবার সোজা করা যায় এইভাবে। তাহলে এইভাবে এটা করবেন, একটু দেখাশোনা করবেন, এটা মোটামুটি ভালো দামের এই জন্যে। আর এইটা হলো ব্যাটারি পয়েন্ট, দেখেন এখানে নিচের দিকে চাপ দিয়ে দেবেন, নিচের দিকে চাপ দিয়ে এইভাবে এটা হয়েছে। খাওয়ার পর দেখেন এই যে ব্যাটারি আমি তুলছি, এই যে এইভাবে ব্যাটারি আসছিল। তো ব্যাটারি আমি একটু তাহলে আবার তোলালাই পড়ে গেল যেহেতু ব্যাটারি। তো আমরা একটু যে প্লাস মাইনাস দেখে দেখে আমরা একটু তুলি। এটা মাইনাস, এটা প্লাস, তারপরে এটা হলো উপরে থাকবে প্লাস, আর এটা হলো উপরে থাকবে মাইনাস। তাহলে মাইনাস প্লাস, তো আমরা এই যে এইভাবে থাকবে। থাকার পর এখানে একটু চাপ দিয়ে নিচে লাগিয়ে দিলাম। মেক শিওর এটা অফ পজিশনে থাকবে, এটা আমরা লাগিয়ে দিলাম। আমরা এটা অফটা ছিল না, এই অফ এটা থাকবে, এটা লাগিয়ে দিলাম। এখন দেখেন এই যেখানে যে শুটা আছে, এটা আমি আমার ডিএসএল ক্যামেরায় লাগিয়ে দিব। এই যে দেখেন, এই যে ডিএসএল এর উপরে আছে, এটা আমরা উপরে এখানটা ধরে নিয়ে একটু সুন্দর করে মোট কথা এখানে একটা কোনো ফ্ল্যাটের উপরে রাখার পরে এইভাবে দিয়ে আমি আস্তে আস্তে চাপ দিব, যত সুন্দর করে ভিতরে ঢুকে যায়। তো এই যেটা, এটা লাগাই ফেললাম। আর এখানে নিচে যে একটু চাকা আছে, এটা আপনি একটু আটকে টাইট করতে পারেন। এটা মোটামুটি দেখেন, এটা ভালোভাবে দিতে হবে, এটার উপরে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এটা টাইট করলাম, করার পরে মোট দেখবেন যে আপনাকে যেটা দেখায় এটা হলো অটো মোডে রাখবেন। অটো মোডে রাখার পরে এখানে রাখবেন, এটা আমরা সে লাগানো শেষ। কিন্তু এখন আপনি এটা পাওয়ার অন করবেন, ক্যামেরার পাওয়ারটা অন করবেন। ক্যামেরার পাওয়ারটা অন করার পরে এটা যেহেতু নতুন, যারা বেশি কিছু দরকার নাই, ছবি তোলার জন্য ব্যস্ত, তারা আমার মনে হয় ম্যানুয়াল সেট করার দরকার নাই। আপনি আগে অটো সেট দিয়েই শুরু করেন। TTL যে মুডটা থাকবে, তো প্রথমে তাহলে আপনারা
একটু পাওয়ার অন করবেন। পাওয়ার অন করলে দেখেন ওই যে আপনি মনে হয় দেখতে পাবেন ওই স্ক্রিনে দেখা যাচ্ছে ওই যে TTL মোড, এই মোডটায় রেখে দিবেন। এই মোডটা রেখে দিলে আপনি ইজিলি মানে অটো ক্যামেরায় যেভাবে জুম আছে বা যে কিছু আছে সেটা অটো হয়ে যাবে। তো আমরা এটা দিয়ে একটু ইয়ে করলাম। এখন আমরা দেখি এটা যেহেতু অন হলো আর আমরা কোথাও চাপ দেওয়ার দরকার নেই, এটা রেড লাইট এখানে জ্বলতে থাকবে। আমরা এখন ক্যামেরাটা যদি চালু করে দিই, চালু করার পরে আমরা দেখেন এখানে যদি আমরা এই যে জুম যদি কম বাড়া করি, এখানে স্ক্রিনে কিন্তু এটা জুম কম বাড়া দেখা যায়, এখানেও আসে। তা আমরা একটু ছবি একটা তুলে দেখি, দেখা যাক কেমন ছবি ফ্ল্যাশ হয় কিনা দেখা যায়। এই যে ফ্ল্যাশ এসে গেছে। তো আমরা হলো এইভাবে ছবিটা তুলে, তা আমরা একটু দূরে একটা ছবিটা তুলে দেখি কেমন আছে। ছবিটা আসছে, এই যে ফ্ল্যাশ আসছে, খুব সুন্দর ছবিটা আসছে। এই হলো কমন। যারা নর্মালি ছবি তুলতে চান তারা এই TTL মোড যেটা উপরে আছে দেখেন, TTL মোডটা দিয়ে তুলবেন, তাহলে হবে। আর অন্য কিছু সেটিং করার দরকার নাই। তারপরে যখন অনেক কিছু জানবেন আস্তে আস্তে তখন ম্যানুয়ালি সেটিং করতে নিতে পারবেন। তা আশা করি কিভাবে আনবক্সিং করে এটা লাগান যায় এটা আপনাদেরকে দেখালাম। তো ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পিসটা আবার পরে কিনা ওই দোকান থেকে কিনছি, কেনার পরে এটা এর মাথায় দিলে এটা লাইট বেশি হবে, মানে এই লাইট যা হয় সেই লাইটটা এটা ছিটকে চলে যাবে, এই জন্য এটা দিছে। এটা এই মাথাটায় লাগিয়ে দিতে হয়। এই মাথায় লাগিয়ে দিলে তাহলে লাইটটা চারিদিকে সরে যাবে, এই জন্য এটা লাগাতে হয়। মেক শিওর এটা খোলার আগে আপনাকে পাওয়ার অফ করতে হবে ক্যামেরা, তারপর পাওয়ার অফ করতে হবে ফ্ল্যাশ স্পিড এটার, তারপরে এটা খুলতে হবে। এটা খোলার জন্য দেখেন এখানে এই চাকাটা এইদিকে চাপ দিলে লক হয়ে যাচ্ছে, মানে নিচে নেমে যাচ্ছে। আর ওপরের দিকে চাপ দিলে ওপরে এই রাইট সাইডে রাইট টার্ন করলে ওপর দিকে আটকে গেল, তখন নিচের দিকে লুজ হয়ে গেল। এখন উপরে একটা হাত দিয়ে নিচে একটা হাত দিয়ে একটু খুললেন, এইভাবে খোলা ফেলে দিতে হয়। তো মেক শিওর এখানে ঝাঁকাঝাঁকি করলে কিন্তু এই শুটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তো থ্যাংক ইউ, আশা করি এই ভিডিওটা ভালো লাগলো, আপনাদের কামে লাগবে।